বরবাদ থেকে বাদ পড়ে গেলেন ইদি কাপল, যুক্ত হতে যাচ্ছেন হালের ঢালের জনপ্রিয় চিত্রনায়িকা। আমরা প্রপার ওয়েতে যাকে বলি ঢালিউড কুইন শাবনূর। আপনারা সকলে অবগত আছেন শাকিব খানের সঙ্গে বেশ কিছু সুপারহিট সিনেমা দিয়ে মোটামুটি বেশ ভালো আলোচনায় চলে আসলো শাকিব শাবনূর জুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে, কেমন আছেন সবাই? তবে কি আবারও আমরা শাকিব শাবনূর জুটি পেতে যাচ্ছে? তবে কি নতুন করে আবারও শাকিব শাবনূর জুটি সামনে আমরা বড় পর্দায় দেখতে যাচ্ছি, মানে সিনেমা হলের পর্দায়? ব্যাপারটা কি তাই? তা নিয়ে আজকে আলোকপাত। তবে হ্যাঁ, বরবাদ সিনেমা থেকে নায়িকা হিসাবে ইদি কাপলকে বাতিল করে ইতিমধ্যে দেওয়া হয়েছে, কিন্তু শাবনূরকে এখনো চূড়ান্ত করা হয়নি। মেহেদী ভাইয়ের সাথে কথা বলে যা জানতে পেরেছি, মেহেদী ভাই মিন হচ্ছে বরবাদ সিনেমার যিনি পরিচালক আছেন, তিনার সাথে কথা বলে যা জানতে পেরেছি, কথা চলছে, বেশ কিছু শর্ত জুড়িয়ে দিয়েছে। যদি সেগুলোকে মানা হয় কিংবা যদি সেগুলোকে রাখা হয়, তাহলে অবশ্যই শাবনূর শাকিব খানের নায়িকা হিসাবে আবারও বড় পর্দায় আবির্ভাব ঘটাতে যাচ্ছে। এখন আমার প্রশ্ন জাতির কাছে, আমার প্রশ্ন নায়িকা শাবনূরের কাছে, যখন আপনার আকাশচুম্বী জনপ্রিয় ছিল তখন আপনার এই শর্তগুলো অবশ্যই প্রযোজ্য ছিল। হ্যাঁ, ডেফিনেটলি এখন আপনার জনপ্রিয়তা আছে, আপনার 90-এর দশকের একজন নাম করা নায়িকা। নিঃসন্দেহে শাকিব খানের মতো যখন শাকিব খান স্টার হয়নি নতুন, তখন আপনি স্টার, বাংলাদেশের সুপারস্টার নায়িকা বলে যাকে কুইন একদম, যার নামের উপরে সিনেমা হিট হয়, নিঃসন্দেহে আপনার নামের উপরে সিনেমা একসময় হিট হয়েছে। সো যেহেতু আপনার সিনেমার বিপরীতে নায়ক হচ্ছে শাকিব খান, সেইখানে তো এখন বর্তমানে কোনো শর্ত চলার কথা না রে ভাই। শাকিব খান যখন হচ্ছে আপনার সিনেমা নায়িকাকে শাবনূর, নায়িকাকে পপি, নায়িকাকে পূর্ণিমা, নায়িকাকে যারা এই ক্যাটাগরি নায়িকা ছিলেন তখন তখন তো শাকিব খান স্ক্রিপ্টও বাঁচতেন না। নায়িকা কে আমার অপোজিশনে? শাবনূর, ঠিক আছে ফাইন, আগান। আমার অপোজিশনে নায়িকা কে? পপি, ঠিক আছে আগান। আমার অপোজিশনে নায়িকা কে? পূর্ণিমা, ঠিক আছে আগান। তো এই যে একটা ব্যাপার সেবার কাজ করে কিন্তু একটা হালের, যদি শাকিব খান এখন বর্তমান ক্রেজ কিংবা বাংলাদেশের একমাত্র মেগা স্টার কিংবা সত্যি এটা অবাস্তবের কিছু তো নয়, শাকিব খান ছাড়া আর বাংলাদেশে কোনো তারকা নাই, নিঃসন্দেহে। নিঃসন্দেহে এটা আমরা বললেও কি আর না বললেই কি, এটা বাস্তব কথা, মানতে হবে। মানলে মানেন, না মানলে নাই, বাট কথাটা কিন্তু একদম সত্যি। শাকিব খানের পরবর্তী রিপ্লেস আর কোনো নায়ক বর্তমানে বাংলাদেশে নাই। এই বর্তমান প্রেক্ষাপটে শাকিব খানের মতো নায়ক কিন্তু এখন আপাতত আর একটিও নেই। সো যারা বলবেন যে শাকিব খান নায়ক না, কিংবা শাকিব খান এক নাম্বার নায়ক না, শাকিব খান মেগাস্টার না, শাকিব খান সুপারস্টার না, এটা তাদের একটা ব্যক্তিগত অপিনিয়ন থাকতেই পারে, দিতেই পারেন তারা। বাট প্র্যাকটিক্যাল যেটা বিষয়, শাকিব খানের উপরে এখন বর্তমানে কোনো নায়ক নাই। তো শাকিব খানের বিপরীতে যেহেতু শাবনূর, কিংবা এখনো শোনা যাচ্ছে কিংবা কথা চলছে কিংবা প্রস্তাব রাখা হয়েছে, আবার এও শোনা যাচ্ছে যে শাকিব খানের এই বরবাদ সিনেমায় আইটেম গানের আইটেম গার্ল হিসাবে অভিনয় করবেন, নাচবেন অপু বিশ্বাস। শোনা যাচ্ছে, হতেও পারে নাও হতে পারে। তো অনেক কিছু তো শোনা যায়, আমরা অনেক কিছু শুনতে পারি, আমরা অনেক কিছু চারিপাশে দেখি, বাট কোনো কিছুই কিন্তু কি ফলে না। তো সেই খান থেকে যদি শাবনূরের সঙ্গে শাকিব খানের আর একটা জুটি হয়, তাহলে আমি বলবো বাংলা সিনেমার আরো একটি নতুন ডাইমেনশন কিংবা নতুন একটা সারপ্রাইজিংলি কিছু একটা হয়তোবা হতে পারে, কিংবা হয়তোবা ওনারা দিতে পারেন। কারণ শাবনূরেরও যথেষ্ট পরিমাণ অভিনয় স্কিল ভালো। আমি তো ওনার অনেক সিনেমা দেখেছি। বিশেষ করে শাবনূর যার সাথে অভিনয় করছে, আমি চেষ্টা করছি প্রত্যেকটা সিনেমা দেখার জন্য, টু বি অনেস্ট। সো আমি তার একটা ফ্যান, সিরিয়াসলি। তো সেখান থেকে শাকিব খান আমাদের মেগাস্টার, ওহ আমার স্বপ্ন। সো যখন দুই বাঘ যখন একসাথে মাঠে থাকে না, তখন আসলে কোনো কম্প্রোমাইজ হয় না। বাঘ বাঘিনী যখন মাঠে থাকে তখন কোনো কম্প্রোমাইজ হয় না। তো সেখান থেকে যদি শাবনূর ম্যাডাম যদি রাজি হয়ে যান, আমাদের ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান যদি রাজি হয়ে যান, তাহলে সত্যিকার অর্থে সত্যি বাংলা সিনেমার জন্য নতুন ডাইমেনশন, নতুন কিছু, নতুন ধামাকা অপেক্ষা করছে। দুবার কিছু দারুণ কিছু ওয়েট করছে, দারুণ কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। বরবাদ থেকে বাদ পড়ে গেলেন ইদি কাপল, যুক্ত হতে যাচ্ছেন হালের ঢালের জনপ্রিয় চিত্রনায়িকা। আমরা প্রপার ওয়েতে যাকে বলি ঢালিউড কুইন শাবনূর। আপনারা সকলে অবগত আছেন শাকিব খানের সঙ্গে বেশ কিছু সুপারহিট সিনেমা দিয়ে মোটামুটি বেশ ভালো আলোচনায়
চলে আসলো সাকিব শাবনূর জুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে, কেমন আছেন সবাই? তবে কি আবারও আমরা সাকিব শাবনূর জুটি পেতে যাচ্ছে? তবে কি নতুন করে আবারও সাকিব শাবনূর জুটি সামনে আমরা বড় পর্দায় দেখতে যাচ্ছি, মানে সিনেমা হলের পর্দায়? ব্যাপারটা কি তাই? তা নিয়ে আজকে আলোকপাত। তবে হ্যাঁ, বরবাদ সিনেমা থেকে নায়িকা হিসাবে ইদিকা পলকে বাতিল করে ইতিমধ্যে দেওয়া হয়েছে, কিন্তু শাবনূরকে এখনো চূড়ান্ত করা হয়নি। মেহেদী ভাইয়ের সাথে কথা বলে যা জানতে পেরেছি, মেহেদী ভাই মিন হচ্ছে বরবাদ সিনেমার যিনি পরিচালক আছেন, তিনার সাথে কথা বলে যা জানতে পেরেছি, কথা চলছে, বেশ কিছু শর্ত জুড়িয়ে দিয়েছে। যদি সেগুলোকে মানা হয় কিংবা যদি সেগুলোতে রাখা হয়, তাহলে অবশ্যই শাবনূর শাকিব খানের নায়িকা হিসাবে আবারও বড় পর্দায় আবির্ভাব ঘটাতে যাচ্ছে। এখন আমার প্রশ্ন জাতির কাছে, আমার প্রশ্ন নায়িকা শাবনূরের কাছে, যখন আপনার আকাশচুম্বী জনপ্রিয় ছিল, তখন আপনার এই শর্তগুলো অবশ্যই প্রযোজ্য ছিল। হ্যাঁ, ডেফিনেটলি এখন আপনার জনপ্রিয়তা আছে, আপনার 90-এর দশকের একজন নাম করা নায়িকা, নিঃসন্দেহে শাকিব খানের মতো। যখন শাকিব খান স্টার হয়নি নতুন, তখন আপনি স্টার, বাংলাদেশের সুপারস্টার নায়িকা বলে যাকে কুইন, একদম যার নামের উপরে সিনেমা হিট হয়, নিঃসন্দেহে আপনার নামের উপরে সিনেমা একসময় হিট হয়েছে। সো যেহেতু আপনার সিনেমার বিপরীতে নায়ক হচ্ছে শাকিব খান, সেইখানে যে এখন বর্তমানে কোনো শর্ত চলার কথা না রে ভাই। শাকিব খান যখন হচ্ছে আপনার সিনেমা নায়িকাকে শাবনূর, নায়িকাকে পপি, নায়িকাকে পূর্ণিমা, নায়িকাকে যারা এই ক্যাটাগরি নায়িকা ছিলেন, তখন তখন তো শাকিব খান স্ক্রিপ্টও বাঁচতেন না। নায়িকাকে আমার অপোজিশনে শাবনূর, ঠিক আছে ফাইন, আগান। আমার অপোজিশনে নায়িকাকে পপি, ঠিক আছে আগান। আমার অপোজিশনে নায়িকাকে পূর্ণিমা, ঠিক আছে আগান। তো এই যে একটা ব্যাপার সেবার কাজ করে কিন্তু একটা হালের। যেহেতু শাকিব খান এখন বর্তমান ক্রেজ কিংবা বাংলাদেশের একমাত্র মেগা স্টার, কিংবা সত্যি এটা অবাস্তবের কিছু তো নয়, শাকিব খান ছাড়া আর বাংলাদেশে কোনো তারকা নাই, নিঃসন্দেহে। নিঃসন্দেহে এটা আমরা বললেও কি আর না বললেই কি, এটা বাস্তব কথা, মানতে হবে। মানলে মানেন, না মানলে নাই, বাট কথাটা কিন্তু একদম সত্যি। শাকিব খানের পরবর্তী রিপ্লেস আর কোনো নায়ক বর্তমানে বাংলাদেশে নাই। এই বর্তমান প্রেক্ষাপটে শাকিব খানের মতো নায়ক কিন্তু এখন আপাতত আর একটিও নেই। সো যারা বলবেন যে শাকিব খান নায়ক না, কিংবা শাকিব খান এক নাম্বার নায়ক না, শাকিব খান মেগাস্টার না, শাকিব খান সুপারস্টার না, এটা তাদের একটা ব্যক্তিগত অপিনিয়ন থাকতেই পারে, দিতেই পারেন তারা। বাট প্র্যাকটিক্যাল যেটা বিষয়, শাকিব খানের উপরে এখন বর্তমানে কোনো নায়ক নাই। তো শাকিব খানের বিপরীতে যেহেতু শাবনূর, কিংবা এখনো শোনা যাচ্ছে, কিংবা কথা চলছে, কিংবা প্রস্তাব রাখা হয়েছে, আবার এও শোনা যাচ্ছে যে শাকিব খানের এই বরবাদ সিনেমায় আইটেম গান হিসাবে অভিনয় করবেন, নাচবেন অপু বিশ্বাস, শোনা যাচ্ছে। হতেও পারে, নাও হতে পারে। তো অনেক কিছু তো শোনা যায়, আমরা অনেক কিছু শুনতে পারি, আমরা অনেক কিছু চারিপাশে দেখি, বাট কোনো কিছুই কিন্তু কি ফলে না। সো সেইখান থেকে যদি শাবনূরের সঙ্গে শাকিব খানের আর একটা জুটি হয়, তাহলে আমি বলবো বাংলা সিনেমার আরো একটি নতুন ডাইমেনশন, কিংবা নতুন একটা সারপ্রাইজিংলি কিছু একটা হয়তোবা হতে পারে, কিংবা হয়তোবা ওনারা দিতে পারেন। কারণ শাবনূরেরও যথেষ্ট পরিমাণ অভিনয়ের স্কিল ভালো। আমি তো ওনার অনেক সিনেমা দেখেছি। বিশেষ করে শাবনূর যার সাথে অভিনয় করছে, আমি চেষ্টা করছি প্রত্যেকটা সিনেমা দেখার জন্য, টু বি অনেস্ট। সো আমি তার একটা ফ্যান, সিরিয়াসলি। তো সেখান থেকে শাকিব খান আমাদের মেগাস্টার, ওহ আমার স্বপ্ন। সো যখন দুই বাঘ যখন একসাথে মাঠে থাকে না, তখন আসলে কোনো কম্প্রোমাইজ হয় না। বাঘ বাঘিনী যখন মাঠে থাকে, তখন কোনো কম্প্রোমাইজ হয় না। তো সেখান থেকে যদি শাবনূর ম্যাডাম যদি রাজি হয়ে যান, আমাদের ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান যদি রাজি হয়ে যান, তাহলে সত্যিকার অর্থে সত্যি বাংলা সিনেমার জন্য নতুন ডাইমেনশন, নতুন কিছু, নতুন ধামাকা অপেক্ষা করছে। দুর্বার কিছু, দারুণ কিছু ওয়েট করছে, দারুণ কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।